তুমি সৃষ্টির আধার, তুমি মৃন্ময়ী, তুমি চিন্ময়ী। অন্য হাতে অন্নপূর্ণা, অর্থযশে লক্ষ্মী, বিদ্যায় সরস্বতী। তুমি আবার খর্গ হাতে মূল্য মালিনী। তুমি প্রকৃতি, তুমি উর্বরা। হে নারী, তুমি সর্বংসহা, তুমি ভূমিকন্যা সীতা। রাম, হে রাম, আমি সীতা, রাজকন্যা জানকী। 14 বছর তোমার বনবাসের একনিষ্ঠ সঙ্গিনী। লঙ্কায় বন্দি দশায় সেই দুর্বিষহ অপমানকর দিনগুলো আমি আজও ভুলি। হে রাম, আমি সর্বংসহা সীতা। তাই বুঝি অন্তঃসত্ত্বা আমাকে জঙ্গলে পাঠালেন একা? আর এখন আপনি চাইছেন আমার অগ্নি পরীক্ষা, আমার সতীত্বের প্রশ্ন উঠেছে তাই? হে রাম, এক দিশাহীন রাজা, হাস্যকর রাজসভা, অদ্ভুত নারী বিদ্বেষী প্রজা। আমি ভূমিকন্যা সীতা। হে ধরিত্রী, তুমি আমায় গ্রহণ করো, এ অপমানের অগ্নি পরীক্ষার থেকে আমায় মুক্তি দাও। মাটি থেকে মহাকাশ, তোমারই জন্য মুক্ত আকাশ। সমগ্র পৃথিবী তোমার জয়গানে মুখরিত। কবির কল্পনায় তুমি অপূর্ব সুন্দর। বিধাতার রচিত তোমার সুন্দর কায়া। তুমি পবিত্র গঙ্গা, তুমি রুদ্র তেজস্বিনী। অগ্নি থেকে জন্ম দ্রৌপদী, সেই যাজ্ঞসেনী। আমি দ্রৌপদী। এই মুহূর্তে পড়ে আছি রাস্তার এক পাশে। যন্ত্রণায় আলোচ্ছন্ন আমি দেখছি অসংখ্য চোখ আমায় ঘিরে। ওরা দেখছে আমার পায়ের পাতা, হাঁটুর, অর্ধনগ্ন স্তন, রক্তাক্ত দুটো ঠোঁট, আমার সারা শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন। রক্ত চুইয়ে পড়ছে আমার হৃদয় থেকে, ঠিক সেদিনের মতো যেদিন দুর্বৃত্ত দুঃশাসন আমার চুলের মুঠি ধরে ভরা রাজসভায় আমাকে দাঁড় করায়। এক বস্ত্র পরিহিতা আমি রজস্বলা দ্রৌপদী। সেদিন সমগ্র ভারতবর্ষ দেখেছিল এক নারীর বস্ত্র হরণের ছবি। হে গঙ্গাপুত্র ভীষ্ম, আপনি আজও চুপ? নারীর সম্ভ্রমের থেকেও কি আপনার রাজ অঙ্গীকার বড়? আর কতকাল চুপ থাকবেন গুরুদ্রোণ? এ লজ্জা কি আপনার নয়? হে বীর কর্ণ, আপনার প্রতিহিংসার কাছে হারিয়ে গেল সকল বীরত্ব। আর আপনারা আমার পঞ্চস্বামী, যারা সমান ভাগে ভাগ করেছেন আমার দিন, আমার রাত্রি, আমার শরীর, আমার মন, আমার সমগ্র অস্তিত্ব স্বামীর অধিকারে। হে ধর্মপুত্র যুধিষ্ঠির, কোথায় কোথায় আপনার ধর্ম? নারীকে পাশা খেলায় বাজি রাখেন। হে শক্তিমান বীর, যে নারীর সম্ভ্রম রক্ষা করতে পারে না, বৃথা সে শক্তি। হে গান্ডীবধারী অর্জুন, আমি আপনার বীরত্বকে করিয়েছিলাম পরমানন্দ। তব বীরত্ব। এ অন্ধ ভারতবর্ষ, এ অন্ধ রাজার দেশ, অন্ধ সভাসদের মাঝে প্রতিদিন হয় দ্রৌপদীর বস্ত্রহরণ। অন্ধ রাজ নিয়মে উপহাসার নারীর সম্ভব। হে কৃষ্ণ, হে সখা, তুমি কি ঘুমিয়ে পড়েছ? আজ হাজার হাজার যাজ্ঞসেনীর অসহায় চিৎকার কেন কেন তোমার কান অবধি পৌঁছয় না? তুমি অস্ত্র হাতে লক্ষ্মীবান, জাতীয় পতাকা হাতে তোমারই কণ্ঠে সহস্রবার উচ্চারিত হয় বন্দে মাতরম। তুমি মাতঙ্গিনী হাজরা, তোমার অসীম সাহসে হাজার হাজার শরণার্থী আশ্রয় পায় ওপার বাংলা থেকে এপার বাংলা। তুমি ইন্দিরা গান্ধী, সুবর্ণলতার ফুটে ওঠে আশাপূর্ণার ছবি। খেলা থেকে বিনোদন, ঘরের চার দেওয়াল থেকে রাজনীতি, মাঠে ময়দানে সব তোমার হাতের মুঠোয়। জাগো
জাগো নারী জাগো, খোলো তোমার ত্রিনয়ন, তোমার নিজ শক্তিতে ঘুরিয়ে দাও তোমার উপর অত্যাচারের সেই অজস্র কালো হাত। দেখো দেখো সবাই পায়ের নিচে পুরুষ ফেলে চলছে নারী খর্গ হাতে। আপনারা শুনছেন? শুনুন না, একটু শুনুন। হ্যাঁ, আপনাদের বলছি, আমি আপনাদের দ্রৌপদী, আমি আপনাদের সীতা, দুর্গা, জাহানারা, সুজান, যে নামেই ডাকুন না কেন, আমি ভারতবর্ষকে বলছি। না না, আমি পৃথিবীকে বলছি, যারা শীততাপ নিয়ন্ত্রিত করেন, নারীর ধর্ষণের খবর দেখেন, যারা মোমবাতির আলোয় খাওয়ার টেবিলে চামচের শব্দে ফিস ফিস করেন, পাশের পাড়ার বধূটিকে কিভাবে আগুনে পোড়ানো হলো, আপনাদের বলছি, যারা চায়ের দোকানের মাছের বাজারে আলোচনা করেন পাশের রাজ্যে কিভাবে দুধে চুবিয়ে মুখে নুন গুঁজে শিশু কন্যা হত্যা করা হয়, আমি আপনাদের সবাইকে বলছি, ভাবুন ভাবুন, হাসপাতাল থেকে স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, ট্রাম, বাস, এমনকি আমাদের সব চাইতে নিরাপদ আশ্রয় আমাদের ঘর। কোথায় কোথায় আপনার আমার দুর্গা নিরাপদ? আমার গর্ভের দুর্গা, আমার গর্ভের দুর্গা, আমার ঘরের দুর্গা আপনাদের কাছে দুহাত পেতেছে। একটা বিশ্বাসযোগ্য, বাসযোগ্য পৃথিবী চাইছেও। আপনাদের কাছে সেই পৃথিবী আছে তো?